আজ আমরা রওনা দিয়েছি দার্জিলিংয়ের অন্যতম সুন্দর চা বাগান গোপালধারা টি গার্ডেনের উদ্দেশ্যে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আর চারপাশের অপূর্ব প্রকৃতি আমাদের যাত্রাকে আরও সুন্দর করে তুলেছে। পাহাড়ের বুক চিরে চলে যাওয়া এই রাস্তা যেন প্রকৃতির এক অসাধারণ শিল্পকর্ম। চারিদিকের সবুজ সমারোহ আর শীতল বাতাস মনকে এক অন্যরকম শান্তি দিচ্ছে। এখন আমরা পৌঁছে গেছি গোপালধারা টি গার্ডেনে। চারিদিকে সবুজ আর সবুজ, সবুজের সমারোহে যেন চোখ জুড়িয়ে যায়। গোপালধারা টি গার্ডেনে প্রবেশ করতেই মনে হচ্ছে যেন একটা অন্য জগতে চলে আসলাম। শান্ত পরিবেশ, সতেজ বাতাস আর চোখ জোড়ানো সবুজ চা বাগান মুহূর্তেই মন ভালো করে দেয়। কেউ বন্ধুদের সঙ্গে, কেউ পরিবারের সঙ্গে, আবার কেউ একাই প্রকৃতির মাঝে দাঁড়িয়ে ছবি তুলছে। প্রত্যেকেই নিজের মতো করে উপভোগ করছে এই সুন্দর মুহূর্ত। গোপালধারা টি গার্ডেনের সৌন্দর্য শুধু চোখে দেখার নয়, মন দিয়ে অনুভব করার মতো। এখানে প্রতিটি মুহূর্তে মিশে আছে প্রকৃতির এক অপার শান্তি। গোপালধারা টি গার্ডেনের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করার পর এবার আমরা রওনা দিচ্ছি মিরিকের অন্যতম আকর্ষণ মিরিক লেকের দিকে। পাহাড়, সবুজ আর প্রকৃতির মাঝে কাটানো এই যাত্রা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। দার্জিলিং পাহাড়ের এই মনোরম পথ ধরে চলতে চলতে চোখে পড়ে অসাধারণ সব দৃশ্য, যা ক্যামেরায় বন্দি করলেও তার আসল সৌন্দর্য পুরোটা ধরা যায় না। দূর থেকে যতটা সুন্দর মনে হয়, সামনে থেকে মিরিক লেক তার চেয়েও বেশি আকর্ষণীয়। লেকের চারপাশে পাইন গাছের সারি, শীতল বাতাস আর নিরিবিলি পরিবেশ মনকে এক অন্যরকম প্রশান্তি দেয়। এই মিরিক লেকের মধ্য দিয়ে আমাদের দার্জিলিং ভ্রমণের এই যাত্রা শেষ হচ্ছে। মিরিক লেকের মনোমুগ্ধকর সৌন্দর্য আর আজকের এই অসাধারণ ভ্রমণের স্মৃতি হৃদয়ে নিয়ে এখানেই শেষ করছি আমাদের আজকের এই যাত্রা। প্রকৃতির মাঝে কাটানো এই মুহূর্তগুলো অনেক দিন মনে থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর এমন আরও ভ্রমণের গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।